আ বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে আমরা পড়বো সরফের যে বিষয়গুলো। নাহটা শেষ হয়ে গেল, এখানে সরফের বিষয়গুলো পড়বো। আচ্ছা আচ্ছা, সর্বপ্রথম সরফ যেহেতু শুরু হচ্ছে, সেই হিসেবে সরফের শাব্দিক পারিভাষিক অর্থ এখান থেকে বলবো। সরফের শাব্দিক অর্থ হচ্ছে আত-তাগয়ির ওয়া তাহওীল, পরিবর্তন করা। পরিভাষায় বলা হয় তাগয়িরুন ফি বিনিয়াতিল কালিমাতি ওয়া উসুলিহা ইয়ানতাজু আনহু তাগয়ুরুন ফি সিগাতি ওয়াল মা'না, অর্থাৎ কালিমার গঠনের ক্ষেত্রে এবং মূলের ক্ষেত্রে পরিবর্তন করা। তো এই পরিবর্তনের কারণে সিগা এবং মানার মধ্যে পরিবর্তন আসবে। যেমন আলিমা থেকে আলিমা, এটা মাজির সিগা, সে জানলো। এখান থেকে বলা হবে উলিমা। আলিমা হচ্ছে মাবনি লিল মালুম আর উলিমা হচ্ছে মাবনি লিল মাজহুল। এরপর এখান থেকে আসবে ইলমুন, জানা। এখান থেকে আসবে আলামুন, পতাকা। এরপর আসবে আলিমুন, মালুমুন। এই যে একটা শব্দ থেকে আমরা বিভিন্ন পরিবর্তন পাইলাম, এটাকে বলা হয় কিন্তু সরফ। এখানে পরিবর্তনের কারণে সিগা এবং মানার মধ্যে পরিবর্তন আসতেছে। আচ্ছা, ইলমু সরফ শিখলে আমাদের কি ফায়দা? এক নম্বর ফায়দা হলো সওনুল লিসান আনিল খতা'i ফি সাওয়িল মুফরাদাত, অর্থাৎ ভাষার ক্ষেত্রে ভাষাকে ভুল থেকে রক্ষা করা, মুফরাদাতগুলো তৈরি করার ক্ষেত্রে। ২ নম্বর ফায়দা হলো মুরাআতু দাওয়াবিতিল লুগাতি ফিল কিতাবাতি। ইলমু সরফটা জানা থাকলে লেখার ক্ষেত্রে ভাষাটা শেষটা কি হবে আরবটা, সেটা রিয়ায়ত করা যায়। ৩ নম্বর হলো মারিফাতুল হারফিজ জায়েদ ওয়াল হারফিল আসলি ফিল কালিমা। কালিমার ক্ষেত্রে কোন হরফটা জায়েদ, কোন হরফটা আসলি, এটা জানা যায়। ৪ নম্বর হলো তানওয়িউস সিয়াগি ওয়াল আসালিব আল্লাতী তুঈনু খুতাবা ওয়াল কুত্তাব ওয়াশ শুআরা। অর্থাৎ বিভিন্ন সিগা, বিভিন্ন উসলুব, এগুলোকে বিভিন্নভাবে ব্যক্ত করা যাবে। এগুলো হচ্ছে যারা খতিব আছেন, যারা কাতেব আছেন, শায়ের আছেন, ওনাদেরকে এগুলো লেখার ক্ষেত্রে সহযোগিতা করে। ইলমু সরফে আলোচ্য বিষয় কি? ইলমু সরফে আলোচ্য বিষয় হচ্ছে ইসমে মরবা যেগুলো আছে, ইসমে মরব, তারপরে আফআলে মুতাসাররিফা, এগুলো যেগুলো আছে, এগুলোর ক্ষেত্রে মূলত ইলমু সরফের মধ্যে আলোচনা করা হয়। এগুলো ছাড়া আসমায়ে মাবনিয়া এবং আফআলে জামেদা, এগুলোর মধ্যে কখনো কিন্তু সরফ নিয়ে আলোচনা করা হয় না। তো ইলমু সরফকে বানিয়েছেন কে? ইলমু সরফটা এটা অনেক আগে থেকে চলে আসতেছে। তো এরপরে মুআজ ইবনে মুসলিম আল হাররা, ওনার হাত ধরে এর তালিফটা মূলত শুরু হয়েছে। উনি স্বতন্ত্রভাবে এটা করেছেন। এর আগে ইলমু সরফ এবং ইলমু নাহু সামষ্টিকভাবে চলে আসছে। তো উনার হাতে, মুআজ ইবনে মুসলিম আল হাররা, উনার হাতে মূলত স্বতন্ত্রভাবে এটা তৈরি হয়েছে। এরপরে আসেন আল হারফুল আসলি ওয়াল জায়েদ। ভাইয়া, একটা বিষয় শুনছিলাম নাকি 5 তারিখের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। 5 তারিখে হুম। আহ, এটা কার কাছ থেকে শুনছেন? গ্রুপের ছেলে। আচ্ছা, এখান থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে যে একটা হরফের মধ্যে হরফে আসলি এবং হরফে জায়েদ। হরফে আসলি এবং হরফে জায়েদ, হরফে আসলি কাকে বলা হয়, হরফে জায়েদ কাকে বলা হয়, এগুলো থেকে মূলত এখানে আলোচনাটা করবে। তো এখানে কিছু উদাহরণ দিচ্ছে। উদাহরণের মধ্যে আছে আল ইলমু নাফিউন ওয়াল আকিলু মান ইনতাফা বিহি ওয়াল আলিমু বাইনান নাসি সিরাজুন মা'লুমুন, প্লাস ওয়ান্তিফাউন। যেই শব্দগুলোর নিচে দাগ দেওয়া আছে, এগুলো মূলত আমাদের উদ্দেশ্য। একটা শব্দ আছে এখানে আল ইলমু আল আলামু, আল আলিমু আল মা'লুমু। তো এখানে আল ইলমুর মধ্যে ইলমুন হচ্ছে মূল মাদ্দা। এরপরে আলিমুন, আলিমের মধ্যেও এখানে আইন লাম মিম মাদ্দা। এগুলো ছাড়া যেগুলো আছে সব অতিরিক্ত। এমনি মালুম, মালুমের মধ্যে মিম ওয়াও ছাড়া আইন লাম মিম, এটা হচ্ছে মূল মাদ্দা। এমনি ভাবে না ফিউন ইনতাফা আর ইনতিফাউন, এখানেও যদি আপনি খেয়াল করেন যে ফেল যেরকমই হোক অথবা তার ইসিমটা যত পরিবর্তন হোক, কিন্তু এখানে মূল অক্ষর যেগুলো সবগুলোর মধ্যে একই আছে। যেমন নুন ফা আইন, এখানে হচ্ছে মূল মাদ্দা। তো না ফেরানোর মধ্যে আলিফটা অতিরিক্ত। তারপরে ইনতাফা, নুন ফা আইন, এখানে মূল মাদ্দা, আর বাকি আলিফতা এখানে অতিরিক্ত। ইনতিফা নুন ফা আইন মাদ্দা, আর বাকিগুলো অতিরিক্ত। তো দেখা যাচ্ছে যে মূল অক্ষরগুলো সব সময় থাকবে, চাই সেটা আলিফ লাম যুক্ত হোক অথবা ফেল হোক। তো মূল মাদ্দা কখনোই এটা পড়বে না। কিন্তু অতিরিক্ত যেগুলো আছে, অতিরিক্ত হরফ, যেরকম না ফিরানোর মধ্যে যে আলিফটা আছে, এটা কিন্তু ইনতাফার মধ্যে ওরকম ভাবে আসেনি। মূল মাদ্দা এটা অনেক সময় পড়ে যায়, ঠিক আছে? এটা কোনো মূল মাদ্দা এবং হরফে জায়েদ।
সেক্ষেত্রে এখানে কিছু কায়দা দিয়েছে, যে কায়দা অনুযায়ী হরফে আসলি এবং হরফে জায়েদ চিনা যাবে। তো হরফে আসলি হচ্ছে হুয়া মা ইয়াবকা ফি কুল্লি তাসারুফিল কালিমাতি ওয়া লা ইউহযাফু ফি ওয়াহিদিন মিনহা ইল্লা লিইল্লাতিন সাফিয়্যাতিন। অর্থাৎ হরফে আসলি বলা হয় কালিমাগুলো গঠনের ক্ষেত্রে যেটা সব সময় বাকি থাকবে এবং তাতে কখনোই কোনো হরফকে হযফ করা হবে না। হ্যাঁ, সেক্ষেত্রে যদি ইল্লাতে সরফিয়া সরফের কোনো ইল্লাত থাকে তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা হযফ করা যেতে পারে। যেমন ইলমুনের মধ্যে আইন, লাম, মিম, এই ৩ অক্ষর যত পরিবর্তন হোক এই ৩ অক্ষর কখনো সাকিত হবে না। এটা হচ্ছে হরফে আসলি। আরেকটা হচ্ছে হরফে জায়েদ। হরফে জায়েদ মানে হুয়া মা ইয়াজিদু আলা উসুলিল কালিমা, মূল কালিমার উপরে যেই শব্দগুলো বৃদ্ধি হয় সেগুলো হরফে জায়েদ। তো এই হরফে জায়েদকে কখনো কোনো পরিবর্তনের সময় হযফ করা হয়, সহি আছে, কোনো সরফে ইল্লাত ছাড়াই, আবার কখনো রাখাও যায়। যেমন আলিমুন বললেন, তো আলিমুন অল মিম ওয়াল ওয়াও মা'লুমের মধ্যে, তো এখানে আলিমের মধ্যে আলিফকে কখনো হযফ করা যাবে, মা'লুমের মধ্যে মিম ও ওয়াওকে কখনো হযফ করা যাবে। এরপরে এখান থেকে আরেকটা কথা বলছি যে আল হারফুল আসলিয়্যু লা ইউহযাফু গালিবান ইল্লা লিইল্লাতিন সাফিয়্যাতিন। হরফে আসলিটা কখনো অধিকাংশ সময় হযফ করা হয় না। হ্যাঁ, সেখানে যদি কোনো সরফে ইল্লত থাকে, সরফের সওয়াব থাকে, তাহলে সেক্ষেত্রে হযফ করা হয়। যেমন ইয়াকিফু, এটা মূল মাদ্দা হচ্ছে ওয়াকাফা থেকে, ওয়াকফুন, তাই না, ওয়াকাফা। তো এখানে কিন্তু মূল মাদ্দা ফা কালিমাকে হযফ করে দেওয়া হয়েছে সরফে ইল্লত থাকার কারণে। এরপরে আসেন নাওয়া জিয়াদা। জিয়াদাতের প্রকার। জিয়াদাত কয় প্রকার হতে পারে এখান থেকে মোটামুটি বলবে। তো এখানে এটার মধ্যে সব খুলাসা করে দিয়েছে যে এক কালিমার উপরে একটা হরফের মাধ্যমে জিয়াদা হতে পারে। যেমন কওয়ামা অথবা বাহলালা। কওয়ামা এটা হচ্ছে সুলাসি মুজাররদ, এখানে একটা ওয়াওকে বৃদ্ধি করা হয়েছে। আর বাহলালা এখানে একটা লামকে বৃদ্ধি করা হয়েছে, এটা হচ্ছে জিয়াদা। অথবা এক হরফের অধিক হরফ বৃদ্ধি করা হবে। তো হরফে জায়েদের ক্ষেত্রে সবসময় একটা বিষয় মনে রাখবেন, সাআলতুমুনিহা, এই যে একটা শব্দ, এখান থেকেই হরফগুলো দিয়ে মূলত কালিমা হোক ফিলের মধ্যে হোক হরফে জায়েদ হিসেবে ব্যবহৃত করা হয়। যেমন আখবারা, এখানে খবর, ইগতানামা, গনামুন, তাতাওয়ালা, ত, ওয়াও, লাম, এগুলো ছাড়া যা আছে সবগুলো হচ্ছে হরফে জায়েদ। তো এই হরফগুলোর মধ্যে এক হরফের অধিক হরফের মাধ্যমে বৃদ্ধি করা হয়েছে। তাহলে হরফে জায়েদ দুই ভাগে হতে পারে। একটা হচ্ছে একটা হরফ বৃদ্ধি করার মাধ্যমে হতে পারে, যেমন কওয়ামা, বাহলালা। একের অধিক হতে পারে, যেমন আখবারা, ইগতানামা, তাতাওয়ালা। এরপরে আসেন আশহুরু আদিল্লাতি জিয়াদা, যে কোনো একটা হরফের মধ্যে হরফকে বৃদ্ধি করা হয়েছে, এখানে দলিল কি, প্রসিদ্ধ দলিল হিসেবে কি ধরা হবে। তো প্রসিদ্ধ দলিল হিসেবে এখানে একটা বিষয় বলা হবে, যে সেটা হচ্ছে সুকুতুল হারফি মিনাল আসল, অর্থাৎ এটা আসল থেকে ওই হরফটা সাকিত হয়ে যাবে। যেমন আপনি বললেন ইলমুন শব্দটা, ইলমুন শব্দ থেকে যখন বললেন তখন এর থেকে আসে আলিমুন। তো আলিমুন এটা আসছে ইলমুন থেকে, তাহলে মূল মাদ্দা যখন মূল মাদ্দার দিকে তাকানো হবে তখন আলিমুন আলিফটা পড়ে যাবে, বুঝা গেল। এখানে ইলমুনটা হচ্ছে ইলমুনটা, আলিমুনটা যে আলিমুনের মধ্যে যে জিয়াদাতের দলিল, এটা হচ্ছে ইলমুন সবচেয়ে প্রসিদ্ধ দলিল, যে তার মূলটা হচ্ছে ইলমুন, তার উপরে এক আলিফকে বৃদ্ধি করা হয়েছে, এটা হচ্ছে জিয়াদাতের দলিল। তাছাড়া কিতাবুন ওয়াল ওয়াউ মিন উমুদিন, ঠিক আছে, এখানে কিতাবুনের থেকে যে আলিফটা আছে এবং উমুদিনের মধ্যে যে ওয়াওটা আছে, এখানে এই উভয়টা হরফ, আলিফ কিতাবের মধ্যে থেকে আলিফ এবং উমুদের মধ্যে ওয়াও, এই উভয় হরফ হচ্ছে জিয়াদা। কেমনে বুঝলাম? কারণ এগুলোকে যদি জমা করা হয় তাহলে দেখা যাবে এখানে কুতুবুন, আমিদাতুন, এখানে যে ওয়াওটা নেই, কিতাবুন কুতুবুনের মধ্যে আলিফটা নেই। তো এগুলো জমার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এগুলোর মধ্যে যে আলিফ এবং ওয়াও আছে এগুলো অতিরিক্ত। এরপরে সুকুতুল হারফি জায়েদ ফি বাদি ইসতিমালিল কালিমা, কিছু কালিমাগুলো ব্যবহারের ক্ষেত্রে দেখা যাবে যে ওখানে হরফে জায়েদটা সাকিত হয়ে যায়। যেমন আইতলুন, ইতলুন, ইতিলুন, আইতলুন, ইতিলুন। তো একটা শব্দ ইতিলুন, এটা কখনো ব্যবহার করা হয়, আবার আরেকটা ব্যবহার করা আইতলুন। তো মূল শব্দ হচ্ছে ইতিলুন, এখান থেকে কখনো ব্যবহার করা আইতলুন, তাহলে এখানে হরফে জায়েদটা ইতিলুন শব্দের মধ্যে আয়সা সাকিত হয়ে যাচ্ছে। এটাই দলিল যে ইতিলুন শব্দের হচ্ছে মূল শব্দ। তারপর হানজলন, হানজলন ব্যবহার হচ্ছে হাজলন, হাজলনের মধ্যে যখন ব্যবহার করা হয় তখন হানজলন, এখানে নুনটা যে অতিরিক্ত এটা বোঝা যায়। এরপরে আদাম ওজুদিন নাজির ফিল আওজানিল আরাবিয়্যাতি, ৪ নম্বরে বোঝা যাবে যে হচ্ছে এই জাতীয় শব্দ
আরবি ভাষায় বা আরবি ওজনের মধ্যে কোনো নজির বিদ্যমান নেই। যেমন করণ ফেলো, করণ ফুল, করণ ফুল, করণ ফুলটা এখানে এই জাতীয় শব্দ আসলে আরবি বা আরবি ওজনের মধ্যে কোনো শব্দ নেই। সুতরাং এখানে নুনটা অতিরিক্ত, এটা বোঝা যাবে। মাজিদাতুন বিন নুন, এখানে নুনটা অতিরিক্ত, এটা বোঝা যাবে। এরপর আসবে আখলাসা, নুখলিসু, ইয়াখলিসু, তাখলিসু। এগুলো তো একদম বোঝা যায় যে মুজারের সিগা যেগুলো হোক, গায়েবের সিগা। মুজারের মধ্যে যেই শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে চারটা শব্দ, হরফ। আনিতুন, এক কথা মনে রাখবেন, আলিফ, নুন, ইয়া, তা। এটা মনে হয় এখানে দেয় নেই। আচ্ছা, এই চারটা শব্দ মূলত মুজারের মধ্যে আসে। ইয়া ফালু, তা ফালু, এরপরে আসে তা ফালু, তা ফালিনা, আফআলু। এখানে সবগুলো হচ্ছে আলিফ, নুন, ইয়া, তা। এই চারটা শব্দ সব গায়েবের জন্য, মুতাকাল্লিমের জন্য, হাজিরের জন্য ব্যবহৃত হয়। তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে এগুলো ছাড়া যেগুলো আছে সব হচ্ছে মূল শব্দ। যেমন ইয়াখলিসু, তাখলিসুর মধ্যে খ, লাম, সদ, সবগুলো মূলত এখানে খ, লাম, সদ এই মাদ্দা থেকে আসে। এখন আসেন আল ফিআলু মিন হাইসু তাজারুদ ওয়া জিয়াদা। ফেলের বিভিন্ন প্রকার এখানে বর্ণনা করবে। ফেল মুজাররদ, মুজাররদ বলতে অর্থাৎ যেগুলো শুধুমাত্র এখানে ফেল জিয়ারত নেই, এখানে ফেলে জায়েদ নেই আর কি, ফেলে মাজিদ নেই, ফেলে মুজাররদ। তো ফেল মুজাররদ তো এখানে ফেল মুজাররদ, এখানে ফেল মুজাররদ মাজিদ কাকে বলে এটা একটা পরিচয় দেবে এবং তার প্রকার কি এখানে আপনি কায়দায় থেকে পড়ে নিতে পারবেন, সাথে উদাহরণগুলো এখানে দেওয়া আছে। ফেল দুই প্রকার, মুজাররদ, মাজিদ। মুজাররদ মানে কি মাকানাত হুরুফু কুল্লুহা আসলিয়াতুন, যার হরফগুলো প্রত্যেকটা আসলি মূল হরফ, লা তাসকুতু ইল্লা লিআল্লাতিন সরফিয়াতিন, সেখানে সরফ ইল্লত ছাড়া সেগুলো সাকাত হবে না। মাজিদ মানে কি, মাজিদ মানে হচ্ছে মাজিদা ফিহি হারফুন আও আকসার আলা হুরুফিল আসলিয়া, অর্থাৎ যেখানে এক হরফ অথবা একের অধিক হরফ মূল হরফের উপর বৃদ্ধি করা হয়েছে। যেমন আখরাজা, ইআতামাদা, ইস্তাকাম, ইকশার। তো মুজাররদ দুই প্রকার, সুলাসি মুজাররদ আর একটা হচ্ছে রুবাই মুজাররদ। সুলাসি মুজাররদের উদাহরণ নাসরা, ফাহিমা। রুবাই মুজাররদের উদাহরণ জাখরাফা, তমআন, হাস, হাস। এরপর মাজিদ, মাজিদ দুই প্রকার, মাজিদ সুলাসি, মাজিদ রুবাই। মাজিদ সুলাসির উদাহরণ আকরমা, শারাকা, তাআররাফা, তাসামা, ইস্তাআলামা। মাজিদ রুবাইয়ের উদাহরণ তাজালজালা, ইতমাআন্না। এরপর আসেন ফেলে সুলাসি মুজাররদের ওজনগুলো কি কি। এই ওজনগুলো মনে রাখতে হবে। ফেলে মাদি সুলাসি মুজাররদ যেগুলো আছে এগুলো সবসময় মাফতুহুল আইন হবে এবং তার আইন কালিমাটা দুই সুরত, হয়তো মাফতুহা হবে অথবা মাজমুম হবে অথবা মাকসুর হবে, তিন সুরত। ফা কালিমা সবসময় মাফতু হবে, তার আইন কালিমা ফেলে মাদি সুলাসি মুজাররদের আইন কালিমা মাফতু হবে, মাজমুম হবে অথবা মাকসুর হবে। ফেলে মাদি সুলাসি মুজাররদের তিনটা ওজন। এখানে সংখ্যাগুলো দেওয়ার ক্ষেত্রে ৭, ৮ এরকম করে দিচ্ছে, এখানে ১ হবে, ঠিক আছে। ১ নম্বর ওজন হচ্ছে ফাআলা বিফাতহিল ফা ওয়াল আইন, তার মুজারে আসে ইয়াফউলু ওজনে, ইয়াফউলু বিযাম্মিল আইন নাসরা ইয়ানসুরু থেকে। আরেকটা ওজন আসে ইয়াফঈলু দরাবা ইয়াদরিবু থেকে, আরেকটা ওজন আসে ইয়াফআলু ফাতাহা ইফতাহু থেকে। এটা হচ্ছে একটা ওজন, অর্থাৎ তার মাজিটা আসবে একই, ফাআলা ওজনে বিফাতহিল ফা ওয়াল আইন। আর এই প্রথম সূরাতে আবার তিনটা মুজর আসতে পারে, ইয়াফউলু ওজনে নাসরা ইয়ানসুরু থেকে, ইয়াফঈলু ওজনে দরাবা ইয়াদরিবু থেকে, অথবা ইয়াফআলু ওজনে ফাতাহা ইফতাহু থেকে। আর যদি বিফাতহিল ফা ওয়া কাসরিল আইন হয়, দুই নম্বর সূরাত, যদি ফা কালিমা ফাতহা দিয়ে আইন কালিমা কাসরা দিয়ে, ফাইলা ওজনে সামিআ থেকে আর কি। তো এই ওজনে মুজরাটা আসবে দুই ভাবে, একটা হচ্ছে ইয়াফআলু ফারিহা ইয়াফরাহু সামিআ আসমাউ থেকে, আরটা হচ্ছে কাসরা দিয়ে ইয়াফঈলু হাসিবা ইয়াহসিবু থেকে, ওয়ারিসা ইয়ারিস। এই দুই নম্বর সূরা, দুই নম্বর সূরাতে দুইটা সূরা। এরপর আসেন তিন নম্বর সূরা। তিন নম্বর সূরাটা বিফাতহিল ফা মাজির মধ্যে আসবে, মাজি সুলাসি মুজাররদ বিফাতহিল ফা ওয়া যামিল আইন, ফাকে ফাতহা এবং আইনকে জমার মাধ্যমে, এবং তার মুজরাটা আসবে ইয়াফউলু ওজনে শারুফা ইয়াশরুফু কারমে একরুম। এখান থেকে একটাই ওজন আসে, মুজারের একটা ওজন আসে, ইয়াফউলু ওজন আসে। এরপর আসেন খসাইসুল ফিআল সুলাসি। ফিআল সুলাসির বৈশিষ্ট্য কি? তো বৈশিষ্ট্যের মধ্যে এখানে সেই দিকে এসে বৈশিষ্ট্যগুলো বলছে। এর আগে বলছে যে আল মাজি আল মাফতুহুল আইন, যদি মাজিটা মাফতু আইন হয় তাহলে সেক্ষেত্রে তার তিনটা স্রোত হতে পারে। এক নম্বর স্রোত হলো ইযা কানা নাকিসান ইয়া ইয়ান আও আজওয়াফ ইয়া ইয়ান, অর্থাৎ যদি মাজি মাফতুহুন আইন হয়ে সেই মাজিটা নাকিস ইয়াই হয়, অর্থাৎ কালিমার ফেলের শেষে ইয়া
হরফে ইল্লাত থেকে, অথবা আজওয়াফ ইয়াই হয়। আজওয়াফ ইয়াই মানে ফেলের মাঝখানে হরফে ইল্লাত ইয়া থাকে, তাহলে সেটা দরবা দ্রুত থেকে হবে। যেমন কদ ইয়াকদি অথবা সারা ইয়াসিরু, এই যে কদ ইয়াকদি এটা কিন্তু নাকিস ইয়াই, এরপরে সারা ইয়াসিরু এটা হচ্ছে মিসালুল আজওয়াফ। আজওয়াফ মানে হচ্ছে যার ফেলের মাঝখানে হচ্ছে হরফে ইল্লাত আসছে আলিফ, ঠিক আছে। সুতরাং এরকম যদি হয় তাহলে সেটা দরবা দ্রুত থেকে আসবে। আর যদি সেটা নাকিসে ওয়াওই হয় অথবা আজওয়াফে ওয়াওই হয়, তাহলে সেক্ষেত্রে নাসরাইন সূরা থেকে আসবে দানা ইয়াদানু, জারা ইয়াজুর। ৩ নম্বর সূরা হলো যদি সেটা মুযাআফ হয়, মুযাআফ মানে ইদগাম করা হয়, এবং ইদগাম করা হয় যে মুতাআদ্দি হয়, তাহলে সেই ক্ষেত্রে নাসরাইন সূরা থেকে আসবে মাদ্দা ইয়ামুদ লাজিমান, দরবা ইয়াদরিবু আফা ইয়াইফ। আর যদি মিসালে ওয়াওই হয়, মিসালে ওয়াওই মানে হচ্ছে যার শুরুর কালিমা হচ্ছে হরফে ইল্লাত, ফেলের শুরুর কালিমা হচ্ছে হরফে ইল্লাত, সেটাকে হলো মিসালে ওয়াওই, সেটা দরবা ইয়াদরিবু থেকে আসবে অসফা ইয়াসিফু। আচ্ছা, এরপরে হলো কুল্লু ফিআলি মিন বাবি ফাতাহা মাফতুহুল আইন ফিল মুদারি। একটা মূলনীতি বলতেছে যে যদি ফাতাহা ইফতাহু আসে, ফাতাহা ইফতাহু থেকে অথবা থেকে কোনো ফেল আসে, তাহলে সেই ক্ষেত্রে লাবুদ্দা ইয়াকুনা ওয়াসতুহু আও আখিরুহু হরফ হালকিন। ফাতাহা ইফতাহু থেকে এই বাব থেকে আসার একটা মূলনীতি হলো যে তার মাঝখানে হরফ অথবা শেষের হরফ হরফে হলক হবে, হরফে হলক, হামজা হা আইন হা গয়েন হা এগুলো হরফের মধ্যে থেকে একটা হবে। যদি এরকম হরফ দেখেন তাহলে বুঝবেন যে এটা ফাতাহা ইফতাহু থেকে আসছে। আল আফআলুল্লাতি মিন বাবি কারুমা, কারুমা থেকে যেই ফেলগুলো আসে, এই ফেলগুলো সবসময় লাজিম হয়, লাজিম হয়ে ওয়া তাদুল্লু আলাল গরাইজ ওয়া তাবাইআ আল্লাতি তুলাজিমু সাহিবাহা। অর্থাৎ এগুলো এই কারুমা থেকে ফেলগুলো এসে অভ্যাস, এমন অভ্যাসের উপর দালালত করে যেই অভ্যাসগুলো তার সাহেবের সাথে মুলাজিম, একদম সংযুক্ত থাকে সব সময়। তো কারুমা থেকে যত ফেল আসবে, ওই ফেলগুলো দেখবেন অধিকাংশ ফেল তার সাহেবের সাথে কোনো সিফাত, এমন কোনো সিফাত বা তবিয়তের সাথে সংযুক্ত যেগুলো তার সাথে লাজিমি ভাবে যুক্ত আছে, এরকম উপর দালালত করবে। এরপরে ফারিহা ইফতাহ, এই ফেলগুলো থেকে যেগুলো আসে সেগুলো সবসময় লাজিম হইতে পারে, মুতাআদ্দি হইতে পারে। আচ্ছা, যদি লাজিম হয় তাহলে সেই ক্ষেত্রে ফারিহা ইফতাহ থেকে যা আসে, তাহলে সেক্ষেত্রে যদি লাজিম হয় তাহলে খুশি হওয়ার উপর দালালত করবে, অথবা দুঃখ প্রকাশের উপর দালালত করবে, হাজিন ইয়াহজান, অথবা তরফ মানে হচ্ছে সাকিরা ইয়াসকারু, যে কোনো একটা বিষয় সাকিরা সম্ভবত সুকরন থেকে মাতাল হওয়া আর কি বোঝাবে। আউল ইমতিলা অথবা পরিপূর্ণ হওয়া, সাবিয়া ইশবাউ পরিতৃপ্ত হওয়া, আউল খুলু খুলু বুঝাবে আতিশে ইশরাউ পিপাসার্ত হওয়া, অথবা হিলিয়া কোন একটা বিষয় কৌশল অবলম্বন করেছে, গাইদা গাইদা ইয়া গায়াদু, ঠিক আছে, এই ওজন আসবে। অথবা কোন একটা দুষ বুঝাবে, আমিশে আমাশু, আউল লাউন রং বুঝাবে হামির আহমার। অর্থাৎ যদি সামিয়া আসমাউ থেকে আসে তাহলে লাজিম হলে এই জাতীয় ফেলের অর্থ বোঝাবে, আর যদি মুতাআদ্দি হয় তাহলে সেই ক্ষেত্রে ফাহিমা ইয়াফহামু, আলিমা ইয়ালামু, শারিবা ইয়াশরবু, ইয়াফিজা ইয়াহফাজু, এই জাতীয় ফেল বোঝাবে। এখন আসেন ফেলে সুলাসি মুজাররদের ওজনগুলো গেল, এখন ফেলে সুলাসি মাজিদ ফিহি যেগুলো আছে এগুলোর ওজন কি কি হবে। তো এগুলোর ওজনের ক্ষেত্রে 3টা ওজন আছে, 3টা ওজনটা মুখস্থ করবেন উদাহরণ সহ। লি মাজিদ সুলুস বিহারফি সালাসতি ওজন, মাজিদ সুলাসি, সুলাসি মাজিদ ফিহি, তার মধ্যে 3টা ওজন, আফআলা ফাআলা ফাআলা, আফআলা ফাআলা ফাআলা, এই 3টা ওজন আছে। আফআলা আখরাজা ফাআলা, জাহাদা ফাআলা, আল্লামা, এই ওজনগুলো আসে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হলো আল মাজিদ বিহারফাইন, অর্থাৎ সুলাসি মুজাররদের মধ্যে এক হরফের মাধ্যমে এই হরফগুলোর মধ্যে বৃদ্ধি করা হয়েছে আগের হরফের মধ্যে, এই প্রথম ওজনে। প্রথম যদি সুলাসি মাজিদ ফিহির মধ্যে এক হরফে বৃদ্ধি করা হয় তাহলে 3 হবে, আর যদি সুলাসি মাজিদ ফিহি 2 হরফে বৃদ্ধি করা হয় তাহলে সেই ক্ষেত্রে 5টা ওজন আছে, ইনফাআলা, ইফতাআলা, ইফআল্লা, তাফাআলা, তাফাআলা। অর্থাৎ এই 5টা ওজনে প্রত্যেকটা ওজনের মধ্যে কিন্তু 2টা হরফ বৃদ্ধি করে এরপরে সুলাসি মাজিদ বানানো হয়েছে। এরপরে সুলাসি মাজিদ ফিহি যদি 3টা হরফ বৃদ্ধি করা হয় তাহলে আবার তার জন্য আলাদা ওজন আছে। তো সেই ক্ষেত্রে 4টা ওজন আছে, ইস্তাফআলা, ইফআআলা, ইফআওয়ালা, ইফআলুন। আচ্ছা, তাহলে এখান থেকে কি পড়লাম? এখান থেকে পড়লাম বিষয়টা একটু এলোমেলো হয়ে গেছে, আবার বলছি যে এখানে সুলাসি মাজিদ ফিহি যেটা আছে, সুলাসি মাজিদ ফিহিকে সুলাসি মুজাররদের উপর এক হরফ যদি বৃদ্ধি করা হয় তাহলে তার 3 ওজন, ফাআলা,
ফাআলা ফাআলা। সুলাসি মাজিদ ফিহিকে যদি 2 হরফ বৃদ্ধি করা হয় তাহলে সেই ক্ষেত্রে তার 5টা ওজন। ইনফাআলা, ইফতাআলা, ইফআল্লা, তাফাআলা, তাফাআল। আর যদি সুলাসি মাজিদ ফিহি এখানে সুলাসি মাজিদ তার মধ্যে মানে মাজিদ করা হবে 3টা হরফ, সেই ক্ষেত্রে হচ্ছে 4টা ওজন। ইফআলা, ইফআওয়ালা, ইফআওয়ালা, ইফআল। সবগুলো এখানে উদাহরণ দেওয়া আছে। ইস্তাযহারা, ইখদাদারা, ইলাওয়াদা, ইহমার। অনেক সময় এই ওজনগুলো দিয়ে বলে যে এখানে কয় হরফ বৃদ্ধি করা হয়েছে। তো ওজনগুলো আপনি যদি এখান থেকে দেখে দেন তাহলে ওই সময় একদম সহজ হবে। অথবা আপনাকে বলবে যে তুমি একটা উদাহরণ লেখো যে উদাহরণের মধ্যে সুলাসি মাজিদ ফিহি 3 হরফ দিয়ে বৃদ্ধি করা হয়েছে। তো একটা ওজন মুখস্থ হয়ে গেলে আপনার জন্য তখন সহজ হবে। এরপর আসেন ফেলে রুবাইয়ের ওজনগুলো। তো ফেলে রুবাইয়ের একটা ওজনই ফাআলালা, জালজালা এই ওজনে, ঠিক আছে? যেমন ইজা যুজিলাতিল আরদু জিলজালা। আচ্ছা, এখন আসেন ফেলে রুবাই। আগে গেল মুজাররদ, যেখানে কোনো বৃদ্ধি করা হবে না। এরপর আসবে ফেলে রুবাই মাজিদ ফি, যেখানে বৃদ্ধি করা হবে। ফেলে রুবাইয়ের উপর আবার হরফকে বৃদ্ধি করা হবে। তো ফেলে রুবাইয়ের যদি 1 হরফে বৃদ্ধি করা হয় তাহলে ওজন হবে তাফাআলালা। আর যদি 2 হরফ দিয়ে বৃদ্ধি করা হয় তাহলে 2টা ওজন। ইফআলাল্লা, ইতমাআন্না এই ওজনে। ইফআনলালা, ইহরানজাম। এরপর আসবে আল মিজানুস সরফিয়্যু। মিজানুস সরফিয়্যু দ্বারা এখানে উদ্দেশ্য হলো আপনি যে কোনো একটা কালিমা যদি ওজন করতে চান অবশ্যই একটা নির্দিষ্ট ওজন লাগবে, তা না হলে আপনি কিন্তু এটার মাপকাঠি নির্ধারণ করতে পারবেন না। তো সরফিয়ুন যারা আছেন ওনারা এই মাপকাঠির জন্য ফা, আইন, লাম এই 3টা শব্দকে 3টা হরফকে নির্ধারণ করেছেন। এখন আপনি বলতে পারেন যে ভাই এখানে ফা, আইন, লাম কেন ওনারা বানালো? এটা ছাড়া তো অনেক ছিল, দরব ছিল, কৌল ছিল, এরপরে ইস্তিগফার ছিল, নসর ছিল, যাই ছিল, যত ফেল ছিল ওগুলোর মধ্যে থেকে একটা নিতে পারতেন। তো ফা, আইন, লামকেই ওনারা কেন মূল মাপকাঠি বানালেন, মিজান বানালেন, দাঁড়িপাল্লা বানালেন? তো এখানে একটা সুন্দর উত্তর দিচ্ছে, সেটা হচ্ছে যে ফা, আইন, লাম ফেআলুন, তাই না? একটা কাজ। তো দুনিয়ার যত কিছু আছে যত কাজ এই ফা, আইন, লামের ভিতরে দাখিল আছে। যেমন ধরেন কৌল একটা ফেল, কাজ। এরপরে দরব এটাও একটা ফেল, সাই দৌড়ানো এটা কাজ, ইস্তিগফার এটাও একটা কাজ, নাসর এটাও একটা কাজ। মানে এক কথায় যত ফেল আছে দুনিয়ার মধ্যে সবগুলো হলো ফাইন লাম, এই ফেয়ালুন এই কাজের মধ্যে দাখিল। এই কারণে সরফিয়ুনরা মূলত ফাইন লামকে একটা মাপকাঠি বা মিজান হিসেবে নির্ধারণ করেছে। তো ফা, আইন, লামের মধ্যে ফাকে বলা হয় ফা কালিমা এবং আইনকে বলা হয় আইন কালিমা, লামকে বলা হয় লাম কালিমা। এরপর এখানে কিছু ওজন দিছে, এগুলো একটু দেখে নিতে পারবেন। এখানে বেশি গুরুত্বপূর্ণ কিছু নাই। এখান থেকে বলা হয়েছে আর কি যে কোন কালিমাগুলো অতিরিক্ত, কোন কালিমাগুলো অতিরিক্ত না, এখান থেকে মূলত বিষয়গুলো বলা যাওয়া আছে। আচ্ছা, চলবে একটু অপেক্ষা করুন। আচ্ছা, এখান থেকে বলবে সওগুল ফেল মুদরি। মুদরি ফেলটাকে বানানোর পদ্ধতি। তো পদ্ধতিটা এখানে একদম সহজ। পদ্ধতিটা হলো যে মাজি থেকে জিয়াদাতু ইয়াইল মুদরি মাফতুহা, যদি মাজি গায়েব সিগা বানানো হয় তাহলে সেই ক্ষেত্রে মুদরে মাফতুহা, মুদরে ইয়াকে যুক্ত করতে হবে। তাকাওয়ানা ছিল ইয়া তাকাওয়ানা হবে। এরপর যদি মুতাকাল্লিম বানাইতে চাই রুবাই থেকে তাহলে সেক্ষেত্রে জিয়াদাতু নুনিল মুদরে মাজমুমাতান, অর্থাৎ নুনে মুদরেকে বৃদ্ধি করা হবে। এখান থেকে কায়দাটা পড়ি, কায়দাটা একটা সহজ। আগে যা বলছে এখান থেকে পড়লে হবে ইসরাকুল মুদারি মিনাল মাদি বিজিয়াদাতি আহাদি হারফিল মুদারি মাফতুহান। আমি আপনাকে আগেই বলে দিয়েছি যে মুজারের মধ্যে বৃদ্ধি করার ক্ষেত্রে আলিফ, নুন, ইয়া, তা এই 4টা হরফ থেকে কিন্তু বৃদ্ধি করা হয়। তো মাজি থেকে মুজারকে গঠন করা হবে হচ্ছে যদি রুবাই হয় তাহলে সেই ক্ষেত্রে মুজারের হরফগুলো কোন একটা হরফের মাধ্যমে মাফতুহ এনে এরপর বৃদ্ধি করা হবে। তাকাওয়ানা ইয়া তাকাওয়ানা হবে, ঠিক আছে? আর যদি ফেলটা গয়রে সুলাসি হয় এবং সেটা মাবদুআন বিগয়রি জায়দাতি মাকসুরা, তায়ে জায়দা অর্থাৎ তায়ে জায়দা ছাড়া অন্য কোনো একটা হরফের মাধ্যমে শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে
মুজরের হরফটাকে যুক্ত করে শেষ হরফের আগের হরফে কাসরা দেওয়া হবে। যেমন আক্রমা ছিল, আক্রমা থেকে আলিফ নুন ইয়াতা থেকে ইয়া যুক্ত করা হবে যদি গায়েব হয়। ইউক রিমু আর ইউক রম হবে তখন ইউক রম, আক্রমা ইউক রিমু। শেষটার পূর্বে হরফটাকে কাসরা দিয়ে পর হরফটাকে জমা দেওয়া হবে। আর যদি কোনো হরফ তায়ে জায়েদের মাধ্যমে শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে ইফতাহু মা ক্বাবলা আখিরিহি, শেষ হরফের পূর্বে হরফে ফাতহা দিতে হবে। ইয়াতাকদ্দাম, তাকদ্দামা ছিল, সেখান থেকে মুজরের হরফটাকে বৃদ্ধি করে শেষ হরফের আগেরটাকে ফাতহা দিতে হবে, ইয়াতাকদ্দাম। এরপর ফেলে আমরকে তৈরি করার নিয়ম। ফেলে আমরকে তৈরি করার কি নিয়ম? ফেলে আমরকে তৈরি করা একদম সহজ, সেটা হচ্ছে যে ইসবাগু ফিল মুদারি মিনাল মুদারি বিহাসি হারফিল মুদারি, অর্থাৎ কোন একটা ফেলকে যদি ফেল থেকে যদি আমর বানাতে চান তাহলে সেই ক্ষেত্রে মুজরের মধ্যে মুজরের হরফগুলো হযফ করা হবে। যেমন ইয়াকুমু ছিল কুম বলা হবে, ইয়াতাআল্লাম ছিল তাআল্লাম বলা হবে, ঠিক আছে? فإذا كان أول الباقي من أحرف الكلمة بعد حذف المضارع ساكنا جئنا بهمزة وصل مكسورة إذا كانت عين المضارع مكسورة ومفتوحة। অর্থাৎ যদি শুরুর কালিমা, শুরুর অবশিষ্ট কালিমা এগুলো মুজরে হরফকে হযফ করার পর সাকিন থাকে তাহলে আমরা কি করব? তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা হামজায়ে ওয়াসল যুক্ত করব যদি মুজরে আইন কালিমা মাকসুর হয় অথবা মাফতুহ হয়। আর যদি মুজরে আইন কালিমা মাজমুম হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা হামজায়ে ওয়াসল মাজমুম যুক্ত করব। যেমন দরবা ইয়াদরিবু, ইয়াদরিবু থেকে আমি আমর বানাবো, তো এই ক্ষেত্রে ইয়াদরিবু ইয়াকে হযফ করব আমরা। তো ইয়াকে হযফ করার পরে দদের উপরে কিন্তু সাকিন এসে পড়ছে, সুতরাং আমরা এই ক্ষেত্রে হামজায়ে ওয়াসল মাকসুর যুক্ত করব, ইদরিব। এমনিভাবে ফাহিমা থেকে ফাহিমা, ইয়াফহামু থেকে ইয়াফহামু থেকে ইফহাম, এই উভয় ক্ষেত্রে কিন্তু মুজরের আইন কালিমা মাকসুরা অথবা মাফতুহা। ইয়া দরাবা ইয়াদরিবু আরটা হচ্ছে ফাহিমা ইয়াফহামু মাফতুহা। পক্ষান্তরে যদি মুজরের আইন কালিমা হয় মাজমুমা তাহলে সেই ক্ষেত্রে আমরা হামজা ওয়াসল মাজমুমা যুক্ত করব। কাতাবা ইয়াকতুবু, এই যে ইয়াকতুবু তার উপরে জমা, সুতরাং আমরা বলবো উকতুব। আর যদি মুজরেটা মাজি রুবাই থেকে তৈরি হয়, মাজি রুবাই থেকে তৈরি হয় এবং সেটা হামজা কতাইয়ের মাধ্যমে হয় তাহলে আমরা কি করব? তাহলে সেই ক্ষেত্রে আমরা فعند صوغ الأمر نأتي بهمزة القطع المحذوفة في المضارع, অর্থাৎ মুজরের মধ্যে ওই হযফকৃত হামজায়ে কতটা নিয়ে আসবো, সাথে পূর্বে হরফের আগের হরফে কাসরা দিব। যেমন আক্রমা ছিল, আক্রমা থেকে ইউকরিমু, ইউকরিমু মূলত ইউআকরিমু, এখানে হামজায়ে কতা কিন্তু হযফ করা হয়েছে, তো এই ক্ষেত্রে আমরা হামজায়ে কতাকে আমর বানানোর সময় নিয়ে আসবো আবার আক্রমা ইউকরিমু আকরিম বলবো, ঠিক আছে? এখানে আকরিম এটা কিন্তু হামজায়ে কতা। এরপর আসে ফেলে জামেদ, ফেলে মুতাসাররিফ। তো ফেলে জামেদ ফেলটা দুই ভাগে বিভক্ত, ফেলে জামেদ আর একটা হচ্ছে ফেলে মুতাসাররিফ। ফেলে জামেদ মানে কি? জামেদ মানে হচ্ছে যেটা একটা সূরাতে আসবে, অর্থাৎ সেখানে একটা ফেলে আসবে, অন্য কোনো সিগা আসবে না। যেমন দেখেন ফেলে জামেদ দুই প্রকার, মা লাজিমা সিগাতুল মাজি, অর্থাৎ এমন কিছু ফেল আছে যেগুলো সবসময় মাজি আসে, এখান থেকে অন্য কোনো সিগা আসে না। যেমন আখাযা, এরপরে লাইসা, কালামা, মা দামাত, আসা, আওরা, এগুলো সবসময় ফেলে মাজি আসে। দ্বিতীয় আরেকটা জামেদের আরেকটা প্রকার আছে যেগুলো সবসময় আমর আসে, আমরের থেকে আসে। যেমন তাআল্লাম, হাবে, হালুম্মা, তাআলা, এই জাতীয় যে শব্দগুলো আছে এই শব্দগুলো ফেলগুলো কিন্তু সবসময় সিগা আমার উপর নীরব থাকে, এগুলো অন্য কোনো থেকে আসে না। এগুলো হচ্ছে ফেলে জামেদ, যেগুলো একটা সূরাতের উপরে সীমাবদ্ধ থাকে, অন্য কোনো তার থেকে সিগা আসে না। আরেকটা আছে ফেলে মুতাসাররিফ। ফেলে মুতাসাররিফ দুই প্রকার, তাম্মু তাসাররুফ, একটা হচ্ছে নাকিসুত তাসাররুফ। তাম্মু তাসাররুফ মানে হচ্ছে সমস্ত ফিল ওয়াল ফিআলুল লাযী ইয়াজিউ মিনহুল মাদি ওয়াল মুদারি ওয়াল আমর, যার থেকে মাজি মুজারি আমর সবগুলো ফিল আসে। আরেকটা হচ্ছে নাকিসুত তাসাররুফ। নাকিসুত তাসাররুফ মানে হচ্ছে যার থেকে মাজি এবং মুজারি আসে এবং আমরটা তার ব্যতিক্রম হয়, অথবা তার থেকে শুধু মুজারি আমর আসে, মাজি আসে না, এরকম যদি হয় সেটাকে বলা হয় নাকিসুত তাসাররুফ, তবে সেটা মুতাসাররিফ, ফেলে মুতাসাররিফের অন্তর্ভুক্ত। তো এখানে কিছু ফেলে নাকিসুত তাসাররুফের উদাহরণ দিয়েছে, যেমন ফাআলুল ইস্তিমরার যেগুলো আছে, মাজালা, মাবারিহা, মাফাতিহা, মাফাক্কা, এই জাতীয় ফেলগুলো কিন্তু শুধুমাত্র মাজি এবং মুজারি আসে, আমর কিন্তু আসে না। এমনি বেশ ইয়াদাউ, ইয়াদারু, এখান থেকে মুজারির আমর আসে কিন্তু মাজি আসে না।
এই মোটামুটি আমাদের সরফ আলোচনা শেষ হলো, এরপরে মুতালাত ওয়ান নুসুসটা আসবে। তো মুতালাত ওয়ান নুসুসটা যদি কিছুক্ষণ পরে আপনাদেরকে লিঙ্ক দেই, যুক্তি করবেন না স্যার ভাই? আপাতত এই পর্যন্ত থাক। আচ্ছা ভাই, মানে একটু পরে